Students, today I will try to make you understand Unit 2 of the story, The Passing Away Bapu. It is included in the syllabus of class 10 West Bengal Board. আজকে আমি তোমাদেরকে ইউনিট 2 বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, লাইন বাই লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো, লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করবে। ইউনিট 2 দেখো, প্রথম লাইনটি কী আছে? গান্ধীজি's funeral was to take place the day after his death. যে গান্ধীজির যে ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, যে তার মৃত্যুর পরের দিন, আফটার হিজ ডেথ, দ্য ডে আফটার হিজ ডেথ মানে তার মৃত্যুর পরের দিন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার যে কাজকর্মগুলো সেগুলো হয়েছিল, সেগুলো করা হয়েছিল। মানে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল তার মৃত্যুর একদিন পরে, মানে মৃত্যুর পরের দিন। Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে আওয়ার্স ইন অ্যাডভান্স মানে বেশ কয়েক ঘন্টা আগে, আওয়ার্স ইন অ্যাডভান্স মানে বেশ কয়েক ঘন্টা আগেই, পিপল মানে মানুষজন বা লোকজন, লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। লাইন্ড দ্য রুট, রুট মানে হচ্ছে রাস্তা বা পথ, যাওয়ার পথ, যেই পথ দিয়ে গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে শোভাযাত্রা বা শেষ যাত্রা, প্রসেশন মানে শোভাযাত্রা বা শেষ যাত্রা, এখানে গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে শেষ যাত্রা মানে গান্ধীজির মৃত্যুর পর গান্ধীজিকে যে নিয়ে যাওয়া হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য, সেই অন্ত্যেষ্টিক্রিয়ার যে শোভাযাত্রায় লোকজন বেশ কয়েক ঘন্টা আগের থেকেই লাইন করে দাঁড়িয়েছিল। পদ্মসী, মিসেস নাইডুজ ডটার। পদ্মসীকে, পদ্মসী হচ্ছে মিসেস নাইডুর কন্যা, ডটার, মেয়ে। তো পদ্মসী নামটা মনে রাখবে। মিসেস নাইডুকে এবার তোমাদেরকে জানতে হবে। মিসেস নাইডু হচ্ছেন মিসেস সরোজিনী নাইডু। মিসেস সরোজিনী নাইডুর যে ডটার, মেয়ে বা কন্যা, তার নাম হচ্ছে পদ্মসী। স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি, যে তিনি মানে পদ্মসী আমাদের সবার হয়ে সাধারণভাবে একটা কথা তিনি বলেছিলেন। তো কথাটা কি হচ্ছে দেখো, তারপর ওখানে বলে দেওয়া আছে লাইনটি, যে উই উইল ওয়াক, যে আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা শেষবারের মতো আমরা বাপুর সাথে হাঁটতে যাব। যে উই উইল ওয়াক মানে আমরা হাঁটবো, ইট ইজ দ্য লাস্ট টাইম এটা শেষবারের মতো আমরা কি করব? উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, যে আমরা বাপুর সাথে হেঁটে যাব, যে আমরা শেষবারের মতো বাপুর সাথে হেঁটে যাব। তারপরে নেক্সট প্যারাগ্রাফে চলে আসো। নেক্সট প্যারাগ্রাফে কি বলছে? ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা বেদনাদায়ক একটা হাঁটা ছিল। মানে বাপুর সাথে হেঁটে যাওয়াটা একটা বেদনাদায়ক হাঁটা। তো এখানে হাঁটাটাকে বর্ণনা করা হয়েছে, অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে এখানে, বর্ণনামূলক শব্দ। তো এখানে হাঁটাটাকে বলা হয়েছে অ্যাগোনাইজিং বা বেদনাদায়ক, ব্যথাদায়ক একটা হাঁটা। মানে বাপুর সাথে হেঁটে যাওয়ার আমাদের খুব কষ্টের একটা হেঁটে যাওয়া। তারপরে লাইন দেখো, থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, যে হাজার হাজার মানুষ চুপচাপ করে, সাইলেন্টলি মানে একদম কোনো শব্দ না করে তারা চুপচাপ করে, ওয়াচড মানে দেখছিল। কি দেখছিল? দ্য প্রসেশন, গান্ধীজির যে শোভাযাত্রা, শেষ যাত্রা বা শোভাযাত্রা, সেই শোভাযাত্রা হাজার হাজার মানুষ চুপচাপ করে দাঁড়িয়ে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কোভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু মানে গান্ধীজি, বাপু কোথায় শুয়েছিল? লে মানে শুয়ে থাকা, অন অ্যান ওপেন ট্রাক একটা খোলা ট্রাকের উপরে তাকে শুয়ে রাখা হয়েছিল। মানে তিনি শুয়েছিলেন, তার মৃতদেহটাকে রাখা হয়েছিল একটা খোলা ট্রাকের উপরে, কোভার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং কি ওই জায়গাটা বা ওই ট্রাকটি এবং কি গান্ধীজির পুরো দেহটা ফুলে সাজানো ছিল। ফুল দিয়ে তার পুরো শরীরের উপর রাখা ছিল, ফুল রাখা ছিল গান্ধীজির পুরো শরীরের উপর, এবং কি এই ট্রাকটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, যে হাজার হাজার মানুষ কান্না করছিল, ওয়েপ্ট মানে কান্না করছিল, ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা চেষ্টা করছিল বাপুর পা স্পর্শ করার, টাচ করার, পা ছোঁয়ার। হাজার হাজার মানুষ বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল, কেননা তিনি মানে
হাজার হাজার মানুষ আর কখনো বাপুর পা ছুঁইতে পারবে না এবং কি বাপুকে আর দেখতে পারবে না দেখেই হাজার হাজার মানুষ চেষ্টা করছিল যে বাপুর পা একবার যদি শেষবারের মতো আমরা যদি ছুঁয়ে নিতে পারি, সেটাই হাজার হাজার মানুষ চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে, থিক ক্রাউড মানে খুব ভিড় বা প্রচণ্ড ভিড়ের মধ্যে হেঁটে যাওয়া বা নড়াচড়া করাটা খুব অসম্ভবপর হয়ে যাচ্ছিল, ইম্পসিবল হয়ে যাচ্ছিল। কার কাছে? এটা সবারই কাছে। এখানে রাইটার যেহেতু রাইটারের এক্সপিরিয়েন্সের কথা বলেছেন, তো রাইটার নিজে এটা অনুভব করতে পেরেছিলেন যে এত ভিড়ের মধ্যে হেঁটে যাওয়া বা নড়াচড়া করা খুব অসম্ভবপর হয়ে যাচ্ছিল, অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তারপর নেক্সট প্যারাগ্রাফে দেখো, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। যে অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যে যখন যেহেতু আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি মানে আমি যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড আমি বুঝতে পেরেছিলাম, মানে রাইটার নয়নতারা সেহগল বুঝতে পেরেছিলেন, কি বুঝতে পেরেছিলেন? যে আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, যে আমি শুধুমাত্র মানে মেয়ারলি মানে অনলি বা একমাত্র, আমি একমাত্র যে ছিলাম না, যে এই সমস্ত দুঃখিত মানুষদের মাঝে আমি শুধুমাত্র একমাত্র দুঃখিত ছিলাম না। এই যতজন মানুষ ওই ফিউনারাল প্রসেশনে যাচ্ছিল, ওই শেষ গান্ধীজির শেষ যাত্রায় যাচ্ছিলেন, তারা সবাই খুব দুঃখিত ছিলেন। আমি শুধুমাত্র মানে রাইটার নয়নতারা সেহগল শুধুমাত্র একাই দুঃখিত ছিলেন না, সমস্ত মানুষরাই খুব দুঃখিত ছিলেন। তারপরের লাইন দেখো, দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। যে এই যে প্রসেশনটা, এই যে শেষ যাত্রাটা বা শোভাযাত্রাটা, মৃত্যুর পরের যে শোভাযাত্রাটা, এই শোভাযাত্রাটা ছিল হচ্ছে যে ভারতবর্ষের যে খুব প্রিয় একজন নেতা, তার এই শোভাযাত্রা ছিল দেখেই এই ব্যাপারটা সব থেকে বেশি হয়ে দাঁড়িয়েছিল। আই ওয়াজ অ্যামং people for whom walking with Bapu had a special meaning. যে I was among people, আমি মানুষদের মধ্যে আমি একজন ছিলাম যে যার কাছে ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, যে বাপুর সাথে হেঁটে যাওয়াটা একটা বিশেষ অর্থ রয়েছে, বাপুর সাথে হেঁটে যাওয়ার একটা বিশেষ অর্থ রয়েছে রাইটারের কাছে, সেটা মনে হয়েছিল। We had worked with Bapu over the rough and smooth of India's recent history. যে আমরা বাপুর সাথে যে ভারতবর্ষের যে রাফ অ্যান্ড স্মুথ হিস্ট্রি, রাফ মানে হচ্ছে কঠিন, স্মুথ মানে সহজ, এখানে এটাই বোঝানো হচ্ছে। এমনি রাফ মানে কঠিন আর স্মুথ মানে হচ্ছে এখানে সহজ, যে আমরা ভারতবর্ষের যে কঠিন এবং সহজ ইতিহাসের সাথে যে বর্তমানের যে ইতিহাস, ভারতবর্ষের বর্তমানের কঠিন এবং সহজ ইতিহাসকে নিয়ে আমরা বাপুর সাথে হেঁটে গিয়েছি, বাপুর সাথে আমরা অনেক জায়গায় হেঁটে গিয়েছি। উই কুড নট নাও accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. যে we could not now accept the fact that, যে আমরা এই বিষয়টি এখন অ্যাকসেপ্ট মানে গ্রহণ বা মেনে নেওয়া, আমরা এই বিষয়টি এখন মেনে নিতে পারছি না যে যেই লোকটি, যেই মানুষটি আমাদেরকে অনেক কঠিন পথ, অনেক কঠিন পরিস্থিতি থেকে আমাদের সাথে সাথ দিয়েছেন, আমাদেরকে কঠিন পরিস্থিতিতে আমাদের সাথে হেঁটে চলেছেন, আমাদের সাথে সবসময় ছিলেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেইন। সেই লোকটি আর আমাদের সাথে কখনো হাঁটতে পারবেন না, কখনো আর হাঁটবেন না। এই এখানে নয়নতারা সেহগল তার এক্সপ্রেশনের কথা এখানে বুঝিয়েছেন যে বাপু মারা যাওয়ার পরে ভারতবর্ষের মানুষ অনেক মানুষ বাপুর সাথে অনেক জায়গায় গিয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাপুর সাথে গিয়েছিলেন, কিন্তু এখানে আর কেউ বাপুর সাথে হেঁটে যেতে পারবে না, এটাই শেষবারের মতো হেঁটে যাওয়া। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর যে এই স্লাইট ফিগার মানে পাতলা যে শরীর, যে তার যে শারীরিক গঠনটা কীরকম ছিল, স্লাইট ফিগার মানে হচ্ছে বাপুর পাতলা বা রোগা যে শরীর, একটু শীর্ণকায় যে শরীর, সেই শরীর নিয়ে বাপু হেঁটেছিলেন, হ্যাড ওয়াকড মানে হেঁটেছিলেন। স্টাফ ইন হ্যান্ড
হাতের মধ্যে স্টাফ নিয়ে, স্টাফ মানে দণ্ড বা লাঠি, হাতে লাঠি নিয়ে তিনি হেঁটেছিলেন ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের অনেক জায়গায় তিনি হেঁটে হেঁটেই গিয়েছিলেন। তো এখানে কি বলছেন যে বাপু হাতে লাঠি নিয়ে তিনি ভারতবর্ষের অনেক প্রান্তে অনেক জায়গায় তিনি হেঁটে হেঁটেই গিয়েছিলেন। তারপর লাইন দেখো, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, যে হেঁটে যাওয়া মানেই হচ্ছে যে ধীর গতিতে উন্নতির পথে এগিয়ে যাওয়া। স্লো প্রোগ্রেস, প্রোগ্রেস মানে উন্নতি, স্লো প্রোগ্রেস মানে ধীর গতিতে উন্নতির পথে এগিয়ে যাওয়া। এই হেঁটে যাওয়ার অর্থই হচ্ছে ধীর গতিতে উন্নতির পথে, উন্নতির দিকে এগিয়ে যাওয়া। তারপরে দেখো, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যে এটা খুব এটা চিন্তা করতে হবে আমাদেরকে যে উইথ ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে স্বচ্ছতার সাথে, পরিষ্কারভাবে, অ্যান্ড ক্লোজলি এবং গভীরভাবে আমাদেরকে দেখতে হবে অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, আমাদের চারপাশে কী কী রয়েছে সেই সমস্ত কিছু আমাদেরকে খুব গভীরভাবে, খুব পরিষ্কারভাবে লক্ষ্য করতে হবে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, যে ছোট ছোট ইনসেক্টস থেকে, ইনসেক্টস মানে পোকামাকড়, ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে হরাইজন ইন দ্য ডিস্টেন্স, হরাইজন মানে হচ্ছে দিগন্ত রেখা। দিগন্ত রেখা তোমরা জানো, দিগন্ত রেখা মানে হচ্ছে যেখানে আকাশ ও মাটি মিলিত হয় সেই জায়গাটাকে বলা হয় দিগন্ত রেখা। তো দিগন্ত রেখা পর্যন্ত, ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে দিগন্ত রেখা পর্যন্ত এই যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে যত কিছু রয়েছে সমস্ত কিছু আমাদেরকে খুব গভীরভাবে এবং স্বচ্ছতার সাথে পরিষ্কারভাবে আমাদেরকে লক্ষ্য করা উচিত, লক্ষ্য করা দরকার, সব কিছু আমাদেরকে দেখা দরকার। মোর ওভার, এছাড়াও টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, যে হেঁটে যাওয়া, টু ওয়াক মানে হেঁটে যাওয়াটা, ওয়াজ অফেন প্রায়, এটা প্রায় দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, যে প্রত্যেক সাধারণ ভারতীয়র কাছে যে হেঁটে যাওয়াটা প্রায় একমাত্র পথ বা একমাত্র খোলা রাস্তা বা খোলা পথ হয়ে দাঁড়ায়। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, যে এই হেঁটে যাওয়ার মধ্যে কোনো যানবাহনের দরকার নেই, ভেহিকল মানে যানবাহন, এক্সেপ্ট হিজ ওন বডি, এক্সেপ্ট মানে ছাড়া, তার নিজের শরীর ছাড়া, মানে নিজের শরীর ছাড়া হেঁটে যেতে কোনো যানবাহনের দরকার পড়ে না। আর কি বলছে, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং কি এতে কোনো টাকা পয়সার খরচ হয় না, শুধুমাত্র শারীরিক যে শক্তি, সেই এনার্জি বা শক্তির খরচ হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি যে এই প্রয়োজনীয়তাটা, মানে হেঁটে যাওয়ার যে প্রয়োজনীয়তা, মানে হেঁটে যাওয়াটাকে তিনি অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, তিনি এটাকে খুব সাধারণভাবে গ্রহণ করেছিলেন, অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট, এবং কি এই হেঁটে যাওয়াটাকে তিনি রূপান্তরিত করেছিলেন একটা আনন্দময়, আনন্দপূর্ণ একটা প্রচেষ্টাতে, তিনি এই হেঁটে যাওয়াটাকে পরিবর্তন করেছিলেন। তো লাস্ট লাইনটা আমি আরেকবার একটু বলছি, দেখো, গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই যে প্রয়োজনীয়তাটাকে গ্রহণ করেছিলেন, নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, কিসের প্রয়োজনীয়তা, এই হেঁটে যাওয়ার যে প্রয়োজনীয়তা বা হেঁটে যাওয়াটাকে তিনি গ্রহণ করেছিলেন কিভাবে, অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, যে সেটাকে তিনি খুব সাধারণভাবে গ্রহণ করেছিলেন, যে এই হেঁটে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার, অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এবং কি এটাকে পরিবর্তন করেছিলেন বা রূপান্তরিত করেছিলেন, এটাকে মানে এই হেঁটে যাওয়াটাকে তিনি রূপান্তরিত করেছিলেন ইন্টু আ জয়ফুল এফোর্ট, যে তিনি একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায় হেঁটে যাওয়াকে পরিবর্তন করেছিলেন, যে হেঁটে গেলে আমরা খুব, আমাদের মনে একটা আনন্দ জেগে যাবে, এবং কি সেটাকে আমাদেরকে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে একমাত্র আমরা আনন্দ উপভোগ করতে পারবো এবং কি উন্নতির পথে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।